বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এই তিন রাজ্যে যে মডেল চালিয়েছে বিজেপি, বাংলায় সে মডেল চলবে না। এটা আপনার আমার মতো সাধারণ মানুষের চেয়ে ঢের বেশি বোঝেন বিজেপির জাতীয় থিঙ্ক ট্যাঙ্ক, অমিত শাহ ইত্যাদি ইত্যাদি, এবং তাদের সহযোগী নির্বাচন কমিশনের ছোট বড় মেজো অফিসারেরাও। বাংলায় যে নির্বাচন কমিশন এবং বিজেপির যৌথ স্ট্র্যাটেজি একেবারেই অন্যরকম হবে তা নিশ্চয়ই নতুন করে আপনাদেরকে বলবার অপেক্ষা রাখে না, আপনারা এটা সকলেই বোঝেন। তাহলে কোন কোন পদ্ধতি বা বলা ভালো কোন কোন দুর্বুদ্ধি নিতে পারে বাংলার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশন, সে কথাই বলতে এলাম বেশ কয়েকদিন পরে প্রবীর প্লাসে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের সান্ধ্য অনুষ্ঠান প্রবচন। এই প্রবচন অনুষ্ঠান আমরা আপনাদের আগেই কথা দিয়েছি, এনকে ডিজিটাল বলুন বা প্রবীর প্লাস বলুন, দুটো চ্যানেলেরই অনুষ্ঠান হবে একদম নিট এবং ক্লিন, খুব ছোট্ট ক্রিস্প, যাতে এক কথা রিপিট না হয়ে যায় বা বারবার একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে না বলা হয়, সেই দিকে আমরা কঠোর দৃষ্টি রেখেছি। আজকের অনুষ্ঠানটাও হবে খুব ছোট্ট। দেখুন, মহারাষ্ট্র এবং হরিয়ানায় নির্বাচন কমিশনের যে স্ট্র্যাটেজি ছিল আপনারা নিশ্চয়ই জানেন, সেটা ছিল ভোটার লিস্টে অতিরিক্ত নাম ঢুকিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়ার কৌশল। এই প্রচেষ্টায় তারা সম্পূর্ণ সফল হয়েছে। বিহারের স্ট্র্যাটেজি ছিল একেবারে ঠিক উল্টো। বিহারে দলিত এবং মুসলমান ভোটারদের নাম লিস্ট থেকে মুছে বলবো না, কি বলবো, একেবারে লিস্ট থেকে কেটে দিয়ে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। বলা যায় বিজেপির জেতার পথকে সুগম করে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও জনসুরাজ এবং AIMIM এর মতন যে দলগুলো, সেগুলোও বিজেপির সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে বিহারে। এবার বাংলায় কি হবে? বাংলাতেও হরিয়ানা এবং উত্তরপ্রদেশের যে বাসিন্দা, তাদের নাম ভোটার লিস্টে ঢুকিয়ে নির্বাচন কমিশন একটা চেষ্টা করেছিল, চেষ্টা কি অপচেষ্টা করেছিল বলা যায়। তবে অভিষেক ব্যানার্জির তৎপরতায় গোড়াতেই সেই চুরি ধরা পড়ে গিয়েছে। তারপরে অস্ত্র হিসেবে প্রয়োগ হলো SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। মমতা ব্যানার্জি হুঙ্কার ছাড়লেন যে বাংলায় তিনি SIR হতে দেবেন না কিছুতে। এই হুঙ্কারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দিয়ে ফেললো বিজেপি। তাদের মনে হলো যে SIR হলেই মমতার ভোট ব্যাংক বিপুলভাবে ধসে যাবে। বিজেপি নেতাদের কেউ 1 কোটি, কেউ বা আবার 4 কোটি ভোটারের নাম বাদ যাবে বলে SIR শুরুর আগেই ঘোষণা করে দিলেন। তাদের পক্ষ থেকে প্রবল দাবি উঠল যে বাংলায় SIR করতেই হবে। নির্বাচন কমিশনও জো হুজুর বলে কাজে লেগে পড়ল খুব দ্রুততার সাথে। শুরু হয়ে গেল বাংলা জুড়ে SIR প্রক্রিয়া। মমতা ব্যানার্জি কিন্তু ঠিক এটাই চেয়েছিলেন, এবং সেই ফাঁদে পা দিয়ে বিজেপি বুঝল যে একটা মাস্টার ব্লান্ডার হয়ে গিয়েছে। তারা ভেবেছিলেন SIR হলে পাইকারি হারে মুসলমান ভোট বাদ যাবে। তাদের ধারণা ছিল যে বাংলায় কথা বলা প্রতিটি মুসলমান হয় বাংলাদেশি আর না হয় তারা রোহিঙ্গা। আদতে দেখা গেল কি? আদতে দেখা গেল SIR এর ফলে সবচেয়ে বিপদে পড়লেন মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ, যারা বিজেপিরই ভোট ব্যাংক। আতঙ্কিত হয়ে পড়লেন বিজেপি নেতা অসীম সরকার, শান্তনু ঠাকুরের মতন বিজেপির নেতা হয়ে বেশ রসে বসে থাকা মানুষেরা। কেউ মতুয়া কার্ড, কেউ হিন্দুত্বের সার্টিফিকেট বিক্রি বাট্টার ব্যবসা শুরু করলেন, কেউ CAA ক্যাম্প করে আবেদন করলেই নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, আর তাতেই নাকি ভোটার লিস্টে নাম তোলা যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, আবেদনপত্র কখনোই ভোটার লিস্টে নাম তোলার জন্য প্রয়োজনীয় নথি হতে পারে না। অন্যদিকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে চলেছেন, একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? বিজেপি এবং নির্বাচন কমিশন তারা যোগসাযোগ করে মতুয়া এবং রাজবংশীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে, আর তৃণমূল চাইছে যাতে তাদের নাম ভোটার লিস্টেই থেকে যায়। যে মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ বিগত 2-3টে নির্বাচনে ঢেলে ভোট দিয়েছিলেন বিজেপিকে, তাদের মোহভঙ্গ ঘটল বিজেপির এই পদক্ষেপে। অন্তত 22টা বিধানসভার আসনে বিজেপির ভোট ব্যাংকে
এর কিন্তু একটা বিরাট 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 প্রভাব পড়তে চলেছে। ৭৭টি আসনে যে যে আসন যারা জিতেছিল তার মধ্যে 22টি আসনই টলমল হয়ে গেল বিজেপির শুধুমাত্র এই এসআইআর এর মতন ভুল পদক্ষেপের জন্য। তার উপরে এসআইআর শুরু হতেই বিএলএ নিয়োগ, তাদের ট্রেনিং দিয়ে ময়দানে নামিয়ে দিয়েছেন অভিষেক ব্যানার্জি। সেই বিএলএদের সেন দৃষ্টি এড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষে যা খুশি করে নাম জুড়ে দেওয়া কিংবা বাদ দেওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। তারপরেও আছে ভোটারদের দল ও মত নির্বিশেষে ভোটার যারা আছে তাদের জন্য পাড়ায় পাড়ায় ক্যাম্প করে সহায়তা কেন্দ্র, ব্লক, জেলা, রাজ্য স্তর পর্যন্ত পর্যবেক্ষক নিয়োগ এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের প্রতিদিনের কাজের মনিটরিং এর ব্যবস্থা হয়েছে তৃণমূলের তরফে। ফলে বিহারে যে কাজ অতি সহজে বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথভাবে করতে পেরেছে, বাংলা আর তার 2% করতে পারছে না, 2%ও সেই ধান্দলি করতে পারছে না। ফলে বিজেপি তৃণমূলের ভোট ভাগ করতে পীরজাদা বা হুমায়ুন কবিরের মতন কিছু বিক্ষুব্ধ মুসলমান তৃণমূল নেতাকে সব রকম সাহায্য করবে বলে আমরা অন্তত জানতে পেরেছি। এটা হচ্ছে প্ল্যান ডি। প্ল্যান সি ছিল এসআইআর, আর প্ল্যান ডি হচ্ছে যে কোনো বিক্ষুব্ধ তৃণমূল নেতা যিনি মুসলমান এবং পীরজাদার যে আছেন একজন মাত্র, তাকে কিন্তু প্রভূতভাবে সাহায্য করবে বিজেপি, এরকম কিন্তু আমরা জেনেছি। খোঁজ চলছে এখনো কোন কোন মুসলমান নেতারা জেলায় জেলায় বিক্ষুব্ধ হয়ে আছেন তৃণমূলের প্রতি। আর অবাঙালি ভোট, বিশেষত বিহারি ভোট ধরে রাখতে অর্জুন সিংদের কাজে লাগাতে বিজেপির কিন্তু এই প্ল্যান ডি রেডি। একইভাবে খোঁজ চলছে আদিবাসী বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের, অর্থাৎ তৃণমূলের প্রতি বিক্ষুব্ধ হয়ে বিজেপিতে ভোট ট্রান্সফার করে নেওয়ার এই পলিসি হচ্ছে প্ল্যান ডি। এসআইআর ছিল প্ল্যান সি। এর আগে প্ল্যান এ কোনটা ছিল? প্ল্যান এ ছিল অতিরিক্ত নাম ঢোকানো, প্ল্যান বি অতিরিক্ত নাম ঢোকানো ছিল আপনার হরিয়ানা, মহারাষ্ট্রে, প্ল্যান বি ছিল বিহারে নাম বাদ দেওয়া, আর প্ল্যান সি হচ্ছে যে এসআইআর করে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টকে এলোমেলো করে দেওয়া, আর প্ল্যান ডিটা হচ্ছে যারা তৃণমূলে থেকেই তৃণমূলের প্রতি বিক্ষুব্ধ সেই নেতাগুলোকে কবজা করা এবং মুসলমান ভোটকে ভাগ করা। এটা হচ্ছে প্ল্যান ডি। তবে এর মোকাবিলায়ও কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্ত্র একদম 100% তৈরি। যেহেতু এটি একটি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ স্ট্র্যাটেজি, তা আমরা জানলেও আপনাদেরকে এই মুহূর্তে আমরা জানাতে চাইছি না। আপনারা নিজেরাই বুঝে যাবেন যে সেই ব্রহ্মাস্ত্রটা কি, কোন ব্রহ্মাস্ত্র তৃণমূল রেডি করে রেখেছে। তৃণমূল শুধু নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখার চেষ্টাতেই মশগুল নেই, যে তাদের ভোট অন্য জায়গায় যাতে চলে না যায় সেটা তারা চেষ্টা করছে না, আটকাতে চাইছে তা নয়। তারা বিজেপির যে কোর ভোট ব্যাংক সেখানেও থাবা বসাতে চাইছে এবার, অর্থাৎ সেই ওল্ড ওয়াইন ইন নিউ বটল। আক্রমণই আত্মরক্ষার সেরা উপায়, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স পলিসি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেটা কিভাবে তা বলবো নির্বাচন ঘোষণা হবার পর। নির্বাচনটা আসতে দিন, নিশ্চয়ই বলবো। আপনারা চোখ রাখুন প্রতিদিন এনকে ডিজিটাল আর প্রবীর প্লাসের পর্দায়, ধীরে ধীরে সব খোলসা করবো আপনাদের কাছে। তবে আজ রাত্রে আমরা আরো একটা জনমত সমীক্ষা আনতে চলেছি। কি সেই জনমত সমীক্ষা? আমরা এনকে ডিজিটালের রাত 8টার অনুষ্ঠানে যে জনমত সমীক্ষা দেখাতে চাইছি বা দেখাতে চলেছি, সেটা হচ্ছে বাংলার মানুষ আগামী বিধানসভা নির্বাচনে কেমন প্রার্থীদের চাইছেন, তারই একটা আভাস দিতে আসছি আমি প্রবীর বিশ্বাস, রাত ঠিক 8টার লাইভ অনুষ্ঠানে। দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।